যতই বাড়াবাড়ি করে আগায় যাও, আসরের ময়দানে আমার রবের বিচারের কাঠগড়ায় একদিন বান্দা তোমার সবার দাঁড়ানো লাগবে। মায়ার নবী দাওয়াত দিতে লাগলেন। মক্কার সমস্ত কাফেরদেরকে আমার মায়ার নবী জানিয়ে দিলেন, আমার রবের দরবারে যাওয়া লাগবে। আখিরাতের দিন বলতে একটা দিন আছে, কাফেরেরা মানে না, বিন্দুমাত্র পরিমাণেরা মানতে রাজি হয় না। এরা বলে দুনিয়াতে একবার মইরা গেলে তোমার আল্লাহ আমাদের আবার পুনরায় বানাইতে পারবে না। চকরিয়ার মুসলমান আওয়াজ দাও, মরণের পরে আবার আখিরাতের দিনে ইসরাফিলের ফুৎকারের আওয়াজে আল্লাহ পাক আমাদের উঠাতে পারবে কি পারবে না? মায়ার নবী বলতে লাগলেন, এই কাফেরেরা, এই দিন নাই, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাদের সেই দিনের কাছে, মানে রবের বিচারের কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। নবী বয়ান করতে লাগলেন হাসরের ময়দানের বিভিন্ন আয়াতের বয়ান। সূরা জিলজাল আমার মায়ার নবী তিলাওয়াত করে করে সবাইকে যখন শোনাইতে লাগলেন যে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু মাসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক যে জিলজালের মধ্যে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, মানুষগুলা বলবে পৃথিবী কেমন হয়ে গেল, জমিনের কেমন হয়ে গেল। জমিন তার ভেতর থেকে সব কিছু বের করে দিবে। এমন একটা হালাতের ব্যাপারে আমার মায়ার নবী যখন বারবার বয়ান করে এদের শোনায়, মক্কার কুফাররা চিন্তা করে 40 বছরে মুহাম্মদ নবুয়ত পাইল, নিজের দাবি 40 বছর আগে মিথ্যা বলে না, 40 বছর পরেও তো জীবনে মনে হয় মিথ্যা বলতে পারে না, মনে হয় সত্য হতেও পারে। সমস্ত কাফেরেরা আমার মায়ার নবীর দরবারে যায়, যা বলে, ও মুহাম্মদ, তুমি যে কিয়ামতের কথা বলো, আসরের ময়দানের কথা বলো, আগে জানায়া দাও কোন সময় কিয়ামত হবে, তুমি জানায়া দাও। এই কিয়ামতের ব্যাপারে বারবার তুমি আমাদের বলো, আসরের ময়দানের ব্যাপারে বলো, আখিরাতের ব্যাপারে বলো, একটু বলো না কোন সময় হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের 3টা আয়াত আমার নবীর উপরে নাযিল করে আল্লাহ পাক জানায়া দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, হাসরের ময়দানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আইয়ানা মুরসাহা, জিজ্ঞাসা করা হবে আপনার রব, মানে আপনি কোন সময় নোংর ফালাবেন, মানে দুনিয়া কোন সময় বন্ধ হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুরসাহা এর মানে হলো নোংরটা কোন জায়গায় ফালাবে। মুরসাহা নদীপথে মাঝি নৌকা চালায়, হঠাৎ করে নৌকা নিয়ে যাওয়ার পথে কোনো এক জায়গায় নোংর ফালাইলে আর নৌকা কি সামনে যাবে? যাবে? নৌকা বন্ধ হয়ে গেল, নোংর ফালাইলে নৌকা বন্ধ, এরপরে নৌকা সামনেও যাবে না, ডানেও যাবে না, বামেও যাবে না, পেছনেও যাবে না, এমন একটা হালাত। এই চকরিয়ার মুসলমান, নৌকা চালানেওয়ালা, নৌকা বানানেওয়ালা যে জায়গায় বন্ধ করায় নৌকা বন্ধ হয়ে যায়, আমায় একটু বলো না এই আসমান জমিন দুনিয়ার মালিক কে? আল্লাহ পাক যেদিন বলবে, ও ইসরাফিল বন্ধ, আর এই দুনিয়া চলতে পারে না, ফুৎকার দাও, বন্ধ হয়ে যাবে।
পৃথিবীর এমন কোনো অপশক্তির ক্ষমতা নাই এই দুনিয়াকে চালু রাখতে পারে, জীবনেও চালু রাখতে পারবে না, বরং বন্ধ বললে বন্ধ হয়ে যাবে। আল্লাহ যদি বলে স্টার্ট, তাহলে কেউ স্টপ করতে পারবে না। আল্লাহ যদি কই স্টপ, দুনিয়ার কোনো ব্যক্তি স্টার্ট করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, জিজ্ঞেস করা হবে কোন জায়গায় নোংর ফালানো হবে, এর মানে দুনিয়াটা কোন জায়গায় বন্ধ হয়ে যাবে, এই ব্যাপারে আপনাকে তারা জিজ্ঞাসা করবে নবী আমার। আল্লাহ কয় ফীমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো বিন্দু মাত্র পরিমাণ জ্ঞানে আমি জ্ঞানী বানাই নাই, আপনাকে জানানো হয় না। ইলা রাব্বিকা মুনতাহাহা, হাসরের ময়দান কোন দিন কায়েম হবে এই ব্যাপারে একজন জানে, চিল্লা বলো তার নাম। ফীমা আনতা মিন যিকরাহা, আপনাকে কি এই ব্যাপারে কোনো জ্ঞান দেওয়া হয়েছে? না তো, জানেন না তো আপনি। ইলা রাব্বিকা মুনতাহাহা, আপনার রব ছাড়া এই জ্ঞানে জ্ঞানী এই পৃথিবীর কোনো ব্যক্তি। হাদিসে জিবরাইল নবীর কাছে আসলেন আর বললেন, ও মুহাম্মদ, মাতা সা, কিয়ামত কখন হবে? প্রশ্ন করি তো আমার চাইতে ভালো জানেন, সুবহানাল্লাহ পড়বেন না? যেই জায়গায় আমার মায়ার নবী জানায় দিল, আমি জানি না, কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার যদি কোনো ব্যক্তি ইউটিউবের মধ্যে ভিডিও বানায় সারে আর বলে 30 সালে কিয়ামত হয়ে যাবে, আমি জানি 35 সালে কিয়ামত, 40 সালে কিয়ামত হয়ে যাবে, তাইলে ও হুজুর নামের ভণ্ড আর ধোঁকাবাজ। যেই জায়গায় নবী বলে আমি জানি না, আল্লাহ বলে আপনাকে ওই জ্ঞান দেই নাই, ওই জায়গায় কোনো আলেম জানবে কি করে যেই জায়গায় নবী বললেন আমিও জানি না? তবে কিয়ামত হবে, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, কেউ এটাকে বন্ধ করে রাখতে পারবে না। ওই ব্যাপারে ঈমান রাখলাম। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোটবেলায় মক্তবে পড়লাম, আল্লাহ গো তোমার প্রতি আমি ঈমান আনলাম, আসমানি সব ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলাম, সমস্ত আম্বিয়াদের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ গো আখিরাতের একটা দিন আছে, ওই দিনের প্রতি আমি পরিপূর্ণ ঈমান আনলাম। এর মানে কিয়ামত হবে ঈমান আনলাম, কোন সময় হবে আমার জানা নাই। এই ব্যাপারে জানবো কি করে? হাদিসে যাওয়া লাগবে, আলামতগুলো জেনে নেও। ওই আলামত আবার 2 প্রকার, চিল্লে বলেন কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? ওই উনি উঠছে কেন? কেউ হ্যাঁ না না গেছে, দৌড় দিয়ে লাইছে, দৌড় দিয়ে লাইছে, রাউন্ড যেত না। কন মারহাবা, ডরাইছে না তোরা? জোরে কন মারহাবা, জোরে কন আমিন। যেতে হবে আলামত। আলামত কয় প্রকার? 2 প্রকার, কুবরা সুগরা। আলামতে কুবরা, আলামতে সুগরা। বড় বড় আলামত যে 10টি, ওই 10টার একটাও আমার মনে হয়, আমার জানা মতে আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে কোথাও দেখা যায় না। তবে সুগরা যেগুলো আছে আমার সমাজে, আমার উপজেলায়, আমার জেলায়, আমার বিভাগে, আমার দেশে এই সমস্ত খসলতগুলো পাওয়া যায়। কিছু কিছু ব্যতি রেখে বাদ বাকি সব এই সমাজে আছে না নাই? এই সমাজে ভরে গেছে। তিরমিজির 210 নম্বর হাদিসটা পড়লেই তো বোঝা যায়। আমার কাছে মনে হয় 15টাই আমগো সমাজে আছে। নবীজি বয়ান করতে লাগলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল বালা। এই যখন দেখবা উম্মতের ভিতরে 15টা খাসলা চলে আসছে, হাল্লা বিহাল বালা,
এই 15টা খাসলতের দ্বারা বালার অপেক্ষা করো, মুসিবতের অপেক্ষা করো, বিপদের অপেক্ষা করো। কারণ এই 15টা খাসলত উম্মতের ভিতরে আসলেই সে বালায় পড়বে, বিপদে পড়বে, মুসিবতে পড়বে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ফাকিলা ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ। নবীকে বললেন, সে 15টা কি নবীজি? 15টা খাসলত কি? নবীজি বলতে লাগলেন, ক্বালা ইযা কানাল মাগনামু দুআলা। মায়ার নবী বলেন, আহা, উনি এমনি এরকম করলো কেন? উনি বলেন আচ্ছা ফসা বলে 1 নাম্বার দেখে দৌড় দেন। মায়ার নবী বলেন, ইযা কানাল মাগনামু দুআলা, যখন উম্মতেরা গনিমতের মাল নিজের মাল মনে করবে, গনিমতের মাল নিজের মাল মনে করবে, গনিমতের মাল নিজের মাল মনে করবে, রাষ্ট্রীয় সম্পদটারে মনে হবে নিজের মাল, এটা মনে কইরা মাইরা দিবে। এই জন্যই তো আমার দেশের মানুষ এত পরিমাণে পরিশ্রম করবে বলে, এমন একটা জাতি রিক্সা চালায় খায়, সিএনজি চালায় খায়, ভ্যান চালায় খায়, এত পরিশ্রম করে এরা। কেন আমার দেশের মানুষের কপালে এত পরিমাণে দুর্ভোগ? 16 বছরে যারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বানাইল, এক একজনের সুইস ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টের অভাব নাই, বেগম পাড়ায় বাড়ির অভাব নাই। একমাত্র এদের কারণে আমার দেশটা সোনায় ভরপুর হতো, কিন্তু এদের কারণে আমার দেশে রিজার্ভ টাঙ্কি এখন 0, ঠিক কিনা? রাষ্ট্রীয় সম্পদ মনে করলো এটা আমার মাল, এটা আমার নিজের মাল। মদিনাওয়ালা নবী জানিয়ে দিয়েছে, আমার উম্মতেরা এমন হয়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদটা নিজের মাল মনে করবে, নিজের সম্পদ মনে করবে। এরপরে নবীজি বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা আর একজনের টাকা নিজের টাকা বইলা মাইরা দিবে। এই জন্য তো মানুষ এখন আমানত রাখে না, কারণ আমানতের টাকা মানুষকে আমানত করে আমিন নিজে হতে পারে না। টেন্ডার হয়ে গেল লক্ষ টাকা রাস্তার জন্য, টেন্ডার হয়ে গেল 1 কোটি রাস্তার জন্য, 20 লক্ষ টাকার কাম করে বাকি 80 লাখ টাকা নিজের পকেটে ঢুকায়, রডের বদলে বাঁশ দেয়। এই জন্য রাস্তা 2 বছর পরে আর টিকে না, ঠিক কিনা? এটা আমানতের টাকা, রাষ্ট্রীয় সম্পদ, এটা বান্দার টাকা খেয়ানত করলেন আপনারা। নবীজি বললেন, আমার উম্মতের এমন একটা হালাত হয়ে যাবে, আমানতের টাকা নিজের টাকা মনে করবে। অথচ আমি তো বলি, যারা নবীর সুন্নতের আমল করে আমার নবীর খাঁটি আশিক হতে চায়, এরা আমানতের খেয়ানত করতে পারে না। একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের খেয়ানত করতে পারে। কারণ নবীর জিন্দেগিতে কোনো খেয়ানত নাই, আমার নবীর জিন্দেগিতে আমানত। 40 বছর যেই নবী আমানতদারিতার কারণে লকব পায়া গেলেন আল আমিন। এত দামি একটা লকব সমস্ত কুফারেরা আমার মায়ার নবীর দিয়া দিল। কেন দিয়া দিল? কেন আল খায়েন বলে না, কেন আল আমিন উপাধি দেয়? কারণ নবীর জিন্দেগিতে আমানতদারিতার অভাব নাই, খেয়ানত জীবনেও নবীর জিন্দেগিতে পাওয়া যাবে না। আবু জাহাল তো আমানতদার না, বড় খেয়ানতকারী। এক ইহুদি আবু জাহালের বাড়ির মধ্যে কিছু টাকা আমানত রাইখা কয়, আবু জাহাল তোমার দল আমি করি, এই টাকাগুলো তোমারে দিয়া দিলাম আমি, বিপদে পড়লে তোমার বাড়িতে আসলে ফিরাইয়া দিবা না, আমার টাকা আমারে ফিরাইয়া দিবা। ইহুদি বাড়ি চলে যায়। কয়েকদিন পরে বিপদে পড়লে দৌড়ে আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায়, হ্যাঁ আবু জাহাল,
তোমার কাছে টাকা আমানত রাখলাম, এই টাকাটা আমারে দিয়া দাও। আবু জাহাল কয় তোরে আমি চিনি না, তুই আমার দরবারে টাকা রাখো নাই, তোরে আমি চিনিও না। ধমক দিয়া যখন তারা দিল, ইহুদি কয় আয় রে আবু জাহাল, বুঝি এত পরিমাণে নিমক হারাম, এখন আমারে চিনে না। কয় আমি বিপদে বললাম আমার টাকা আমারে দিয়া দাও। কয়ে দেওয়া হবে না, একবারের জায়গায় যদি দুইবার বলো টাকা তো পাবি না, আবার নিজের জীবনটাও হারাতে হবে। সময় থাকতে আমার বাড়ির আঙ্গিনা থেকে দূরে সরে যাও, চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। ইহুদি মনে মনে ভাবে টাকা গেলে যাবে, জীবন গেলে তো জীবন পাওয়া যাবে না। চোখের পানি ফেলে কান্না করতে করতে চোখের পানি মুছে আর বাড়ির দিকে রওনা। পথিমধ্যে যাওয়ার পরে আমার মায়া নবীর সাথে মোলাকাত হয়ে গেল। নবীর দিলটা তো বড় মায়া, যেই নবীর দিলটাকে আল্লাহ মায়া দ্বারা ভরপুর বানায়া দিছে বান্দারা। কিন্তু নবীর উম্মতেরা কেমন জানি হয়ে গেল, দিলের মধ্যে কেন যেন মায়া নাই, দরদ নাই, দয়াও নাই। কত বড় বড় জালেম হয়ে যায়। আবার আমার নবীর নবী কয়, নবী কই ইহুদি কই যাও, কয়ে বাড়ি যায়। চোখের পানি ফেলা, কেন কান্না করো ভাই, তোমারে বইলা লাভ নেই। তোমার মতো মুহাম্মদের বললে বিন্দু মাত্র পরিমাণ আমার ফায়দা হবে না, আমার উপকার হবে না। মায়ার নবী ডাক দিয়া বলে রে ইহুদি, আমারে জানাও চোখের পানি ফেলায়া কেন কান্না করো? তুমি আমারে বললে আমি চেষ্টা করব তোমার চোখের পানি মুছে যাবে, মুছে যাবে। আমি চেষ্টা করব এই কাজটা করার জন্য। ইহুদি বলতে লাগলো মুহাম্মদ যেহেতু বারবার রিকোয়েস্ট করলি, আমি নবী নিজেই দাঁড়ায়া যাব। ইহুদিকে বাড়ি থেকে ফিরাইয়া মায়ার নবী আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়। যা কয়ে আবু জাহাল, টাকা তোমার না, টাকা ইহুদির, ইহুদির টাকাটা ইহুদির ফিরাইয়া দাও, এটা আমানতের টাকা, কিয়ামত করা যাবে। আবু জাহাল কয় তোমারে দেইখা তো আমার মাথা আরো বেশি গরম হয়ে গেল। ইহুদি কয় তোমারে আমি দেই নাই, আবার মুহাম্মদের সুপারিশের জন্য আমার দরওয়াজায় দাঁড় করাইল। কত বড় সাহস তোমার হয়ে গেল, কেন তুমি আমার দরওয়াজার মধ্যে আবার মুহাম্মদের আনলা? মাথা নষ্ট হয়ে গেল। মায়ার নবী দাওয়াত দেয় আবু জাহালকে, আবুকার ময়দানে তো যাওয়া লাগবে, হাসরের ময়দানে যাওয়া লাগবে। আমানতের টাকা জীবনেও তুমি খেয়ানত করতে পারো না, কারণ এটা তোমার হক না, এটা বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করো, আল্লাহ চাইলে তোমারে মাফ কইরা জান্নাতের মধ্যে দিয়া দিতে পারে। আর বান্দার হক যদি নষ্ট করে যাও, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করতে পারবে না, ঠিক কিনা? হাসরের ময়দানে বান্দার নেক আমলের পাল্লা ভারী, ডান হাতে আমল নামা যখন পেয়ে যাবে, আল্লাহ বলবেন তোর নেক আমলের বদৌলতে জান্নাতে যাও। এই কথা বলার পরে বান্দা জান্নাতের দিকে দৌড়ে যাবে। পথিমধ্যে যাওয়ার পরে একজনের সাথে মোলাকাত হয়ে যাবে। কয় তুই যাও? কয় আমি জান্নাতে যাই। কয় জান্নাতে যাওয়ার আগে তোমার বাড়ি রামপুর কাজলে বাপের চলেছিল, আমারও রামপুরে বাড়ি। ওই যে নেতার পাওয়ার দেখাইয়া 20,000 টাকা আমার দরবার থেকে নিয়ে গেলা, পুরা দুনিয়ার জিন্দেগিতে আমার দেওয়া নাই। নেতার পাওয়ারের কারণে আমিও চাইতে পারি নাই। আজকে সেই 20,000 টাকার কথা আমার পরিপূর্ণ মনে আছে, আমার দেওয়া না। আগে আমার টাকা দেও, এরপরে তুমি রবের জান্নাতে যাও। রামপুর চকুরিয়ার মুসলমান আমায় বলো না, ওদিন 20,000 টাকা কি ওই বান্দাকে দিতে পারবে? ওদিন তো টাকার বড়াই নেই। টাকা নাই দিলে তোমার নেক আমলের পাল্লা থেকে আমার নেক দাও। সঙ্গে সঙ্গে যখন নেক আমলের পাল্লা থেকে নেক দেওয়া শুরু হয়ে যাবে, এমন একটা হালাত হয়ে যাবে, কনফার্ম জান্নাতি হওয়া ব্যক্তিটা নেক দিতে 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 জাহান্নামী হয়ে যাবে। জাহান্নাম যে জাহান্নামী হয়ে গেল,
নেক আমল তার দরবার থেকে নিয়ে বান্দাটা জান্নাতি হয়ে যাবে। এই জন্য বান্দার হক মারাত্মক, জীবনেও কোনোদিন বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক মারাত্মক। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর জালালাইনের মুসান্নিফ জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মাহমুদ, দুইজনে মিল্লা জালালাইন তাফসীর লিখছেন। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাগদাদ থেকে একদল হাজী কাফেলা রওনা হয়ে গেল আর মক্কা মদিনায় যাবে হজের জন্য রওনা। প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে হাজী অসুস্থ হয়ে পইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিশাল এক মরুভূমি এলাকা, ওই এলাকার মধ্যে কোনো বাড়িও নাই, ঘরও নাই, কোনো মানব নাই, মানব শূন্য এলাকা। ওই এলাকার মধ্যে কেমনে কবর খনন করবে? কুদাল তো লাগবে, কুদালও নাই। বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। দৌড়াইয়া কিছু হাজী বহু দূর যায়, যাওয়ার পরে তাকায় দেখে কোনো একটা জায়গার মধ্যে একটা ঘর দেখা যায়, একটা বাড়ি দেখা যায়। বাড়ির মধ্যে যায় দেখে রে, ওই বাড়ির মধ্যে বাড়ির মহিলাটা, মানে বাড়ির গৃহিণীটা কুদাল দিয়ে ময়লা সাফ করে। মহিলা গো, কুদালটা দাও। আমরা হাজিরা বাগদাদ থেকে রওনা হয়ে গেলাম হজের উদ্দেশ্যে রওনা। একজন হাজী মারা গেল, হাজীর কবরটা খনন করা লাগবে। ওরা মরুভূমির মধ্যে কোনো বাড়ি পাই নাই, কোনো ঘর পাই নাই, কোনো কুদাল পাই নাই গো। যদি কুদালটা দেয় বড় উপকার হয়ে যাক। উপকারের মায় তো বাগে খায়। উপকারের মায় কি খায়? কেমনে কইছে জানেন? আমগো তো খাইছত বালা না। কেমন? কুদাল দিছে, আপনার নাই, আরেকজনের বাড়ি থেকে গিয়ে আনছেন, ভাই একটু কাজ করবো, কুদালটা দেওয়া, দেখবে একটু পরে দিয়া যাবে। একটু পরে কয়ে 2 দিন হের বাড়িতে কুদাল দেখে দিছে, কুদালের মালিক বিশ্রে কুদাল পায় না। এরকম আছে না? নেই? কথা বলো না কেন? এই যে ব্যক্তি একবার দিছে, দ্বিতীয়বার জীবনে দিব? উপকারের মায় তো বাগে খায়, নিয়া তোমরা করে দেও না। বেডি কয় নিয়া দেও না, কয় না দিমু শর্ত, যদি কাম শেষ কইরা কুদাল যদি না বাইক দিয়ে যাইতে পারো তাহলে কুদাল দেওয়া হবে, না হয়ে দেওয়া হবে কুদাল নিয়ে রওনা। শর্ত মাস। মরুভূমির মাঝখানে গিয়া কবর খনন কইরা ওই ব্যক্তিটাকে দাফন করে দিল। আমার মাওলার কুদরত, কুদালটারে কবরের মধ্যে রাইখে মাটি চাপা দিয়ে উপরে উঠে গেল। এবার ডানে তাকায় কুদাল নাই, বামে তাকায় কুদাল নাই। এক হাজি আর এক হাজি রে কয় কুদাল গেল কই? কেন কুদাল পাই না? কয় কবরের মধ্যে মনে হয় কুদাল আছে। কয় আমি তো শর্ত দিয়ে আনছি, মহিলার কুদালটা মহিলারে ফিরাইয়া দিব। মাটি খনন করা শুরু করে দাও, কুদালটা আবার উঠাইয়া মহিলার দরবারে কুদাল নিয়ে দেওয়া লাগবে। ওই হাজী সাহেবের কবরের থেকে মাটি যখন আলাদা করা শুরু করে দিল, একটা পর্যায়ে যখন মাটি খনন শেষ পর্যায়ে চলে গেল, তাকায় দেখে ওই কবরের মধ্যে যেই হাজিরে শুয়ে রাখছে, ওই হাজি চোখের পানি ফালায় ফালায় হাউমাউ করে করে চিল্লায়। কোদালের সাথে আর ওই হাজির গলার সাথে একটা আগুনের দড়ি দেখা যায়। কেমন যেন একটা আযাব কবরের মধ্যে শুরু হয়ে গেল। আর ভয় পেয়ে গেল, কয় কোদাল লাগবে না, মাটি চাপা দিয়া দাও, কোদালের বিনিময়ে আমরা মহিলার টাকা দিয়া দিন। হাজিরা আতঙ্কিত হইয়া মাটি চাপা দিয়া দৌড়ায় মহিলার দরবারে গিয়া বলে, ও মহিলা, তোমার কাছ থেকে শর্ত মাইনা কোদাল নিয়ে গেছিলাম, কিন্তু কোদালটা কবরের মধ্যে রাইখায় উপরে আসলাম। এখন চাইলে কোদাল দিতে পারবো না, কোদালের বিনিময় তোমারে দিয়ে দিতে পারো। 1 গুণ না, 2 গুণ না, 3 গুণ না, 4 গুণে টাকা কোদালের বিনিময়ে তোমারে দিলাম, তুমি রাজি থাকো, রাগ করো না। মহিলার কাছে এটা বইলা হাজিরা হজের রওনা। হজের কাজ যদি যখন শেষ হয়ে গেল,
সব হাজিরা যখন বাগদাদের মধ্যে যায়, কয় যে লোকটার কবরের মধ্যে আযাব দেখলাম, তার বউয়ের কাছে যাওয়া লাগবে। কারণ বউয়ের কাছে যদি যায়, কত বড় পীর, কত বড় হাজি, কত বড় মাওলানা, বউ জানে কি জানে না, জানেনি? হ্যাঁ, কত বড় পীর হয়েছেন, কত বড় বুজুর্গ, কত বড় আলেম, কত মাওলানা, কত বড় নেতা, বউয়ের কাছে গেলে সব ধরা। অনেক বড় আলেম, অনেক বড় পীর, অনেক বড় বুজুর্গ, হে কত বড় পীর, এর বউ জানে। যদি বউ কয় যে হ্যাঁ বড় পীর, তাহলে হ্যাঁ বড় পীর। বউ যদি কয় না, এ উপর দিয়া ফিটফাট, ভিতরে সদর গাঠ, সব শেষ। ফজরের নামাজ পড়ছেন কি পড়েন নাই, এলাকার কেউ জানে না, বউ জানে। কথা কয় না কেন? নানুকে বউ নাই, কারণ সামনে আছে অধিকাংশ তোলাবা আছে, তো এবার বউ টু নাই। শেষ করো, আল্লাহ ভরসা, দাওরা শেষ করে পরে বিয়া করে নেব। আল্লাহ তুমি করে সুন্দরী, রূপতী, রূপসী, রূপবতী, বংশাবলী, চরিত্র বলা বলি এক নারী দান করেন। যারা বিয়ে করছে এরা জুড়ে আমিন কইছি। দ্বিতীয় বিয়ের খেয়াল আছে আর কি? ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই কথা যদি আপনার বউর সামনে গিয়া করেন, ধমক আর বকা গালি একটা মানি পড়তেন। বাংলাদেশের আম্মা জানরা সব মানলেও মাগার, এটা মানতে রাজি। কষ্ট হইতেছে আপনারা? কোন মারহাবা, জোরে কোন মারহাবা। হাজিরা মনে মনে ভাবে, বাগদাদে এই হাজির বউয়ের কাছে গেলে একমাত্র হাজির কি কৃতকার্যের কারণে তার কবরে রাখতে দেরি, আযাব শুরু হইতে দেরি হইল না, এ ব্যাপারে জানা যায়। দৌড়ে চলে গেল ওই হাজির বউয়ের দরবারে যায়, কয় এই হাজির বউ তুমি? কয় হ্যাঁ। কয় তোমার স্বামী যে হজের জন্য রওনা হয়ে গেল, তোমার স্বামী এমন কি অন্যায় করলো যে অন্যায় করার কারণে কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেল, শাস্তি শুরু হয়ে গেল, জানাও না? হাজির বউ জানায়া দেয়, কয়েকদিন আগে আমার স্বামী অন্য একটা বিজনেস পার্টনারের টাকাটা মাইরা দিয়া বিজনেস পার্টনারে মরুভূমির মধ্যে নিয়া কবর খনন কইরা তারে শুয়া দিয়া আয়া আমারে কয় হাজরে আসওয়াদে চুমুক দিলে জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দার হক মাইরা দিয়া, বান্দার হক মাইরা দিয়া যে গেল, আল্লাহ বুঝি তারে মক্কায় নিবে, মদিনায় নিবে, পবিত্র জায়গায় নিবে। আল্লাহ খেতের চাকা খেতেই ভাঙ্গে, আইলে তুইলা ভাঙ্গে না, ঠিক কিনা? বান্দার হক নষ্ট করেছে, এজন্য আমার স্বামীর এমন হালত। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন কেন? কেন সাংবাদিকেরা খুঁজে পায় না? কেন আগুন? কেন ভালো করে এখনো পর্যন্ত আগুন নিভাইতে পারে না? সব বাড়িগুলো পুড়ে ছারখার হয়ে গেল কেন? কয় ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য ইসরায়েলকে তোমরা ডলার দাও। কয় ফিলিস্তিন নামক দেশটার এই পৃথিবী থেকে উৎখাত করার জন্য যত ডলার লাগবে আমরা দিব। শেষ মুহূর্তে গাজার শেষ হসপিটালটা ধ্বংস করার জন্য কয়েকদিন আগে আমেরিকা ইসরায়েলের বলল, ফিলিস্তিনি মুসলমানদের আহ শব্দের কান্নার আওয়াজ খোদার কসম আমার মাওলার আশ্রে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে গেল। মাজলুম যখন চোখের পানি ফেলে আহ শব্দ বইলে রবের দরবারে জানায়, ওই আহ শব্দ আর আহ থাকে না, এটা আগুনে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? মাজলুমের চোখের পানি আল্লাহ ফিরায় না, আল্লাহ ফিরায় দিতে পারে না। মাজলুম যখন চোখের পানি ফালাইয়া দোয়া করে, ও মালিক, জালেমের বিচার তুমি দুনিয়ায় করিও।
খোদার কসম একদিন কবুল হয় নাই, 2 দিন কবুল হয় নাই, 3 দিন কবুল হয় নাই, এমন একদিন মাজলুমের দোয়া কবুল হবে, ওই জালেমে কেমনে পতন হবে টেরও পাবে না। মাজলুমের চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিতে পারে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনার গুলিস্তা কিতাবে ঘটনা আনছেন। উনি বলছেন এক ব্যক্তি ছিল বড় জালেম। কি কিলেম জালেম, জুলুম করে, নির্যাতন করে, গরিব মানুষের টাকা পয়সা মাইরা বড় হয়েছে, দালান বানাইছে 2 তলা, বিশাল শান শৌকতলা বাড়ি আছে ওই বাড়ি। তো একদিনের বাড়িতে আগুন লাগছে, আগুন লাগিয়া পুরাটা বাড়ি পুড়ে গেছে। তো বাড়ির মালিক ওই জালেম বাড়ির পাশে দাঁড়ায় কান্দে আর কয়, আগুনটা কেমনে লাগলো বুঝি তো না, পুইরা গেল, কেউ নিবাইতে হইল না, এটা কেমনে হইলো বুঝি তো না। পাশে দিয়ে এক বুজুর্গ হাইটা যায়, বুজুর্গ পীর কুতুব হাইটা যায়, জালেম কে আগুন লাগাইছে জানো না? আগুন লাগাইছে ওই যে গরিবদের উপরে জুলুম করো, নির্যাতন করো, অত্যাচার করো। ওই গরিব ব্যক্তিটার আহ শব্দ আমার রবের দরবারে গেছে, আহ শব্দটা আগুন হইয়া তোমার বিল্ডিং এর মধ্যে আগুন লাগছে। এখন তুমি চাইলেও বলতে পারবা না আগুন কেন লাগলো, তুমি চাইলেও বলতে পারবা না, মানুষকে এ কথাও দোষ দিতে পারবা না কেন তারা নিবাইতে আসলো না। এমন একটা হালাত তোমার হয়েছে কারণ এটা গরিবের আহ লাগিয়েছে। এই জন্য বান্দার হক, গরিবের হক, মিসকিনের হক, এতিমের হক নষ্ট করা যাবে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আরো জোরে পড়ে না আমি কান টানলে কত কথা আসে। আবু জাহালের দরবারে নবীজি গেলেন, বলতে লাগলেন তোমার হতো না, এটা বান্দার হক, ইহুদিটা এটা ইহুদিরে দাও। মুরব্বী উঠছে কেন? এও যাইয়েন না এও না গেছে গেছি গা আর উঠতেন না কইলাম। এরপরে আরো বেশি কয়াম উঠতেন না। এরপরে আরেকজন উঠলে হেরে নিয়ে 5 মিনিট বয়ান হইব, এরপরে আমার বয়ান হইব। জোরে কোন মারহাবা, জোরে পড়ে না আমি। আবু জাহল কয় টাকা তোমার না রে, ওদের দিয়ে দাও। মোহাম্মদ একবারের জায়গায় 2 বার পেলে তোমার দেহ থেকেও গর্দানটা আলাদা করে দিন। নাউজুবিল্লাহ পড়ে না। এবার নবীর হুমকি দেয়। তরবারি আনার জন্য যখন আবু জাহাল ঘরের মধ্যে ঢুকলো যে আমার নবীরেও মেরে ফেলবে, মায়ার নবীর সাথে সম্পর্ক আল্লাহর আছে না নাই? আল্লাহকে আমার মায়া নবী পাশে দাঁড়ায় আমার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমি তো জানি ইহুদি আমারে বলতে চায় নাই, বরং ইহুদিরে আমি রিকোয়েস্ট করে আবু জাহালের দরওয়াজার সামনে নিয়ে আসলাম। তুমি চাইলে আবু জাহালের টাকাটা বিভিন্ন একটা মাধ্যমে সাহায্য কইরা আবু জাহালের কাছ থেকে তুমি উদ্ধার করে দিতে পারো রে আমার আল্লাহ। মায়ার নবী আমার আল্লাহর দরবারে বলে বারবার আবদার জানায়। নবী যদি আল্লাহর কাছে আবদার জানায় আল্লাহ পাক পূরণ করবে কি করবে না? আল্লাহ কবুল করে নিল। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার নবীর দরবারে বাঘ হয়ে যাও, বাঘ হয়ে যায় আমার নবীর পাশে গিয়ে দাঁড়ায় যাও রে জিবরাইল, একটা বাঘের বেশে যাও। বাঘ হয়ে জিবরাইল আমার আল্লাহর আদেশ পায় আমার নবীর দিকে দৌড়ে আস। আবু জাহাল তরবারি আইনা দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, মুহাম্মদ তাকায় দেখো না, ওই যে বাঘ আসতেছে তোমারে খাওয়ার জন্য, তুমি এখান থেকে চলে যাও, নাহলে বাঘ আমার কোথায় তোমারে খেয়ে ফেলবে। মায়ার নবী বলে, আবু জাহাল দাঁড়াও, বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায় দেখা যাবে। বাঘ যখন আমার মায়া নবীর দিকে বারবার দৌড়া যায়, এমন একটা হালাতে বাঘ যখন নবীর দিকে দৌড়ে আবু জাহাল দাঁড়ানো। আবু জাহাল কয় দাঁড়াও, একটু পরে বাঘ তোমারে খেয়ে ফেলবে। দেখা গেল আমার মায়া নবী
নবীর পাশে এসে দাঁড়ায় গেল। বাঘ আর যায় না। আবু জাহাল নিজের চোখে তাকায় দেখে বাঘটা আবু জাহালকে খাওয়ার জন্য আবু জাহালের দিকে দৌড়ায়, অথচ বাঘ যায় না। বাঘ আমার নবীর পাশে দাঁড়ায় রইল। আবু জাহাল ডেকে বলে, ও মুহাম্মদ, বাঘটারে থামাও, কারণ বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায় রে মুহাম্মদ। আমার নবী কয়, না গো, বাঘ তো তোমারে খাওয়ার জন্য যায় না, বরং দাঁড়ায় রইল। মায়ার নবী দেখে বাঘ যায় না। আবু জাহাল দেখে বাঘ আবু জাহালকে খাওয়ার জন্য দৌড়ায়। এই কুদরত দুনিয়ার কারণ, এই কুদরত একজনের, চিন্তা বলো তার না। কার কুদরত? আরো জোরে। কাদের কুদরত তুদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ পাকের কুদরত অনুযায়ী নবী তাকায় দেখে বাঘ দাঁড়ায় রইল। আবু জাহালের চোখ দিয়া দেখে বাঘ আবু জাহালের দিকে দৌড়ায় যায়। আমার মায়ার নবী কয়, আবু জাহাল এত ডরাও, বাঘের এত ডরাও, বাঘের মালিকের কেন ডরাও না? বাঘের এত ভয় করো, বাঘের মালিকের কেন ভয় পাও না? নবীজি বললেন, ও আবু জাহাল, এই টাকা তোমার না, এই টাকা ইহুদির। বাঘের ভয় থাকলে ইহুদির টাকাটা ইহুদির হাতের মধ্যে দিয়ে দাও না। আবু জাহাল কয়, মোহাম্মদ দাঁড়াও, একটু সময় দাও, টাকাটা ঘর থেকে আইনা আমি দিয়ে দিব। ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম আবু জাহাল এসে টাকা কই, ইহুদি ধরো, যে টাকার জন্য এত হেনস্থার শিকার হইলাম, ধরো সেই টাকা তোমারে দিয়া দিলাম। আমার মায়ার নবী কই, ইহুদিরে তোমারে যে আনলাম ফায়দা হয়েছে নি? কইছে, ইহুদিরে চলে যাও, বাড়ির মধ্যে চলে যাও। নবীও চলে গেলেন, যে পড়াইল বাঘ হয়ে চলে গেল। ইহুদি বাড়ির মধ্যে যাওয়ার আগে মনে মনে চিন্তা ভাবনা করে যে আবু জাহালের জন্য আমরা এত পরিমাণে পরিশ্রম করে তারে আমরা লিডার মানলাম, নেতাও মানলাম। ওই আবু জাহাল তো ভালো না, উতবা ভালো না, সাহেবা ভালো না, ওয়ালিদ ইবনে মুগীরাও ভালো না। ওই আবু জাহালের দলে জীবনেও কোনোদিন আর আমি থাকতে পারি না। ইহুদি দৌড়ে যায়, ওই যে নবীর এত পরিমাণে গালি দিয়া দিলাম, ওই নবীর মতো তো আমানতদার এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। দৌড়ে আমার নবীর দরবারে যায়, আর যায় বলে, পয়গম্বর আমার, আপনি যেই কালেমার দাওয়াত দিতেন, এই কালেমার মায়া পড়ে গেলাম। আপনার আখলাক দেখার পরে, মায়া দেখার পরে, আপনার আমানতদারিতা দেখার পরে আমি আর আবু জাহালের দলের মধ্যে থাকতে পারি না, আমি উতবার দলে থাকতে পারি না, আমি সাহেবার দলে থাকতে পারি না, আমি ওয়ালিদ ইবনে মুগীরার দলে থাকতে পারি না। আমারে পরে দেন আপনার সেই মধু মাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমনে মনে করছেন নবীজি আরাফাতের ময়দানে দাঁড়ায় বিদায় হজের ভাষণে যখন খুতবা দিছেন, নবীর সামনে সাহাবী ছিল কয় লাখ? ১৬ লক্ষ সাহাবা নবীর সামনে ছিল। সবগুলারে মাইরা পিটায়া ইসলাম ধর্ম কবুল করাইছে, মাইরা পিটায়া। বড় মানুষগুলো ইসলামের ছায়া তলে আসছে কেন? ইসলাম সুন্দর, নবীজির কণ্ঠ সুন্দর, নবীজির তিলাওয়াতের মায়ায় প্রেমে পড়ে পড়ে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার দেশের ইসলামী দলগুলো যদি, ইসলামী দলের সমস্ত লিডাররা যদি নবীর ওই গুণে গুণান্বিত হতে পারে, মানুষকে মাইরা না, পিটায়া না, ফেসবুকে গালিগালাজ করে নয়, কটূক্তি করে নয়, বরং আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে অন্যান্য সমস্ত দলের মানুষগুলোকে নিজের দলে আনতে পারবে। মাইরা মুইরা পিটায়া কাউরে আনা যায় না, আনলেও স্থায়ী হয়, কিন্তু আখলাক দিয়ে, ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে, চরিত্র দিয়ে যেটা আনে ওটা স্থায়িত্ব আছে, ওটা অস্থায়ী। নবীজি বললেন, উম্মতেরা আমানতের খেয়ানত করবে। তাহলে বোঝা গেল নবীর খাঁটি উম্মতেরা আমানতদার হবে,
নবীর ভুয়া ফিক উম্মতেরা খায়েন হবে, খেয়ানতকারী হবে। আমরা কি আল আমিন হব নাকি আল খায়েন হব? সবাই বলতে হবে আল আমিন হব। আল্লাহ আমাদের প্রত্যেককে আমানতদারদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলেই পড়ি আমিন। 3 নাম্বার নবীজি বলেন যাকাতু মাগরামা, যাকাত দিবে মনে করবে জরিমানা। কি মনে করবে? কি মনে করবে? এমন ধনী আছে না নাই? রমজানে যাকাত আসে 1 লক্ষ টাকা, দেয় 20,000, বাকি 80,000 নাই। বুঝ দিল কারে? ইমাম রে, খতিব রে, বুঝ দিল আল্লাহ রে, যে টাকা 1 লাখ আসছে, 20,000 টাকা দিলাম, আল্লাহ মাফ করে দিও, বাকি 80,000 মাইল। আবার যাকাত দিতে গেলে এমন লুঙ্গি দেয়, কিছু আছে যাকাত দেনেওয়ালা লুঙ্গি খালি গরিব মানুষ বাড়িতে নিয়ে একবার পড়ছে, পুকুরে গিয়া একটা দুহন দিছে, 3টা বাড়ি দিছে, একবার দোয়ার পরে রোদ দিছে, শুকায় দেওয়ার পরে তেনা তেনা হয়ে গেছে। যাকাত দেয় মনে হয়েছে একটা মজা করলো আর কি। এরকম আছে না? আছে না নাই? উনি মনে করে যাকাত জরিমানা। কি মনে করে? কি মনে করে? জরিমানা মনে করে, অথচ যাকাত তো তার উপরে ফরজ। এটা জরিমানা হতে পারে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় আশাতে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান, তোমার পরিচয় তো রমজানের রোজা, যাকাত, তোমার পরিচয় তো নামাজ, পরিচয় তো কোরআনের তিলাওয়াত, কোরআন দ্বারা জিন্দেগি গঠন, পরিচয় তো নবীর সুন্নতের উপরে আমল। এটাই তো তোমার পরিচয়। তুমি যে মুসলিম, এটা তোমার পরিচয়, তোমার তারিফ। তাহলে যাকাত দিতে হবে মন থেকে। কি থেকে? জরিমানা মনে করে দেওয়া যাবে? জরিমানা মনে করে দেওয়া যাবে? 4 নম্বর নবীজি বলেন আত্তা আর রজুল জাওজাতাহু। 5 নম্বরে আক্কা উম্মাহু। নবীজি বলেন ব্যক্তিটা তার বউকে ফলো কইরা মায়ের অবাধ্য হবে। কারে ফলো করবে বেশি? বউরে, বউরে ফলো করবে। ওয়াইফ, ওয়াইফ, হ্যাঁ চিনছেন? ওয়াইফ, স্ত্রী, স্ত্রীরে ফলো করবে বেশি, মারই ভুলে যাবে। এরকম আমার সমাজে আছে না নাই? আছে না? মাঝে মাঝে তো আবার নিউজের মধ্যে এমন নিউজও দেখতে পাই আমরা, বউয়ের কথা শুই না নিজের মায়ের জঙ্গলের মধ্যে দিয়ে আসছে। আরামে ঘুমায়, ঢাকার শহরে আরামে ঘুমায়, হঠাৎ করে আবার বাড়ি আসলো।
আসার পরে রাতের বেলা কান পড়া লাগাইয়া দিল, কানের মধ্যে বারবার বারবার ব্যান ব্যান করে বলতে লাগলো, তোমার মায় বালা না। কেন, কি করছে আমার মা? কয় সকালবেলা আমার ধমক দেয়, দুপুরেও ধমক দেয়, রাতেও ধমক দেয়। তোমার মা আমার ভালো চায় না, আমাদের ভালো চায় না। এরকম কান পড়া মায়ের বিরুদ্ধে দেয় এমন বিবি আছে না? না, এই জন্য সন্তান বিবির কথা শুই না, এবার মায়ের বইলা গেল। 24 বছর যেই মায়ের আদর ছাড়া চলতে পারে না, কিন্তু হঠাৎ করে কেন জানি জোয়ান পোলাটা আর মায়ের দেখতে পারে না।